গত পর্বে আমরা দেখেছিলাম ফুইচান শেংমিয়ানকে বলে জেকিংয়ের সাথে আমার কিসের সম্পর্ক সেটা আজ আমি তোমাকে বলতে চাই। এই বলেই ও যখন শেংমিয়ানকে কিছু বলতে যাবে তখনই সেখানে জেকিং ঢুকে পড়ে। আর জেকিংকে দেখেই ফুইচান শেংমিয়ানকে বলে আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আসছি। এই বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে জেকিং শেংমিয়ানকে বলে তোমাকে আরও সাবধানে কাজ করতে হবে যাতে ভবিষ্যতে এরকম ঘটনা আর না ঘটে। আর তখনই শেংমিয়ান বুঝতে পারে যে পার্টি থেকে শুরু করে ওর সাথে যা যা ঘটেছে তার পেছনে জেকিংয়েরই হাত রয়েছে। আর তাইও জেকিংকে উদ্দেশ্য করে বলে আমি যতই সতর্কতার সাথে কাজ করি না কেন কেউ একজন আছে যে ইচ্ছে করেই আমার ক্ষতি করার চেষ্টা করবে। এটা শুনে জেকিং কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আর জেকিং চলে যাওয়ার পর ফুইচান শেংমিয়ানের কাছে আসে আর এসেই ওকে বলে ডাক্তার তোমাকে ডিসচার্জ করে দিয়েছেন, কিন্তু তুমি 1 মাস পর্যন্ত কোনো কাজ করতে পারবে না, তোমাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। আর সেজন্য আমি চাই এই 1 মাস তুমি আমার বাড়িতে থাকো যাতে আমি তোমার দেখাশোনা করতে পারি। কিন্তু এতে শেংমিয়ান বলে আমার পক্ষে তোমার বাড়িতে গিয়ে থাকা সম্ভব না। তখন ফুইচান ওকে বলে দেখো আমার কোম্পানিতে কাজ করতে গিয়েই কিন্তু তোমার অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেদিক থেকে বিবেচনা করলে তোমার দেখাশোনা করার দায়িত্বটা কিন্তু আমার উপরই পড়ে। এই বলেই শেংমিয়ানের মাথায় হাত রাখে। আর এতে শেংমিয়ানও ফুইচানের সাথে ওর বাড়ি যেতে রাজি হয়ে যায়। আর ফুইচান শেংমিয়ানের সব জিনিসপত্র গুছিয়ে ওকে নিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসেই ফুইচান শেংমিয়ানের জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসে। তখন শেংমিয়ান ফুইচানকে বলে তোমার আমার জন্য এসব করার কোনো দরকার নেই, আমি এসব নিজেই করে নিতে পারবো। এতে ফুইচান বলে সবেমাত্র তোমার হাতের অপারেশন করা হয়েছে, কাজে এখন আমি তোমাকে কোনো কাজই করতে দেব না। এটা শুনে শেংমিয়ানের অনেক ভালো লাগে। আর তখনই ও খেয়াল করে যে ফুইচানের হাতের আঙ্গুলে ব্যান্ডেজ লাগানো রয়েছে, যেটা দেখে ও ফুইচানকে জিজ্ঞেস করে এই স্যুপটা কি তুমি নিজেই বানিয়েছ? আর তখনই সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দেখা যায় ফুইচান একটা রান্নার বই দেখে নিজেই রান্না করে। আসলে ফুইচান এর আগে কখনো রান্না করেনি, অথচ আজ শুধুমাত্র শেংমিয়ানের জন্য ও নিজেই রান্না করতে যায়। আর তখনই ওর হাত কেটে যায়। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে ফুইচান শেংমিয়ানকে মিথ্যে কথা বলে যে রান্নাটা আমি করিনি, আমার ন্যানি করেছে। এই বলেই শেংমিয়ানের কাছে যায় আর ওর কাছ থেকে স্যুপের বাটিটা নিয়ে ফুইচান নিজের হাতে সেই স্যুপ শেংমিয়ানকে খাইয়ে দেয়। আর স্যুপ খাওয়ানোর সময় স্যুপটা শেংমিয়ানের ঠোঁটে লেগে গেলে ফুইচান নিজের হাতে সেটা পরিষ্কার করে দেয়, যেটা দেখে শেংমিয়ান ভীষণ অবাক হয়ে যায়। আর এভাবে ফুইচানকে ওর কেয়ার করতে দেখে ভীষণ খুশিও হয়। এরপর রাতের বেলা শেংমিয়ান যখন ওর রুমে ঘুমিয়ে পড়ে তখনই সেখানে ফুইচান চলে আসে আর শেংমিয়ানের কাছে গিয়ে ওর হাতটাকে সোজা করে দেয় যাতে রাতের বেলা ওর ঘুমাতে কোনো অসুবিধা না হয়। এর কিছুক্ষণ পর শেংমিয়ানের যখন ঘুম ভাঙে তখনও দেখে যে ফুইচান ওর কাছেই খাটের নিচে বসে ঘুমিয়ে পড়েছে, যেটা দেখে শেংমিয়ানের ভীষণ ভালো লাগে। আর তাইও মুগ্ধ দৃষ্টিতে ফুইচানকে দেখতে থাকে। আর ঠিক তখনই হঠাৎ করেই ফুইচান শেংমিয়ানকে নিজের কাছে টেনে নিয়ে কিস করে দেয়, যে কারণে শেংমিয়ান কিছুটা শাই ফিল করে। আর ফুইচানকে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আর শেংমিয়ান সেখান থেকে চলে যেতেই ফুইচান নিজের চোখ খোলে আর মনে মনে বলে যে শেংমিয়ান কি কখনো আমার ভালোবাসাটাকে বুঝতে পারবে। এরপর সকালবেলা ফুইচান শেংমিয়ানের জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসে, যেটা দেখে শেংমিয়ান ফুইচানকে বলে আমার এতটা কেয়ার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ফুইচান। তখন ফুইচান ওকে বলে তোমার আমাকে ধন্যবাদ জানাতে হবে না, এটা তো আমার দায়িত্ব। এরপর শেংমিয়ান যখন স্যুপটা খেতে যায় তখন ওর স্যুপটা খেতে ভালো লাগে না, তেতো লাগে। এতে ফুইচান নিজের মুখের ভেতর একটি ক্যান্ডি নিয়ে শেংমিয়ানের কাছে যায় আর ওর কাছে গিয়েই ওকে কিস করে, যেটা দেখে শেংমিয়ান ভীষণ শকড হয়ে যায় এবং ফুইচানকে সরিয়ে দেয়। তখন ফুইচান ওকে বলে কি এবার স্যুপটা মিষ্টি লাগছে তো? এতে শেংমিয়ান বলে হ্যাঁ। আর এভাবেই 1 মাস কেটে যায় এবং শেংমিয়ানও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। আর তাইও সেখান থেকে চলে যেতে গেলে ফুইচানের অ্যাসিস্ট্যান্ট ওকে যেতে বারণ করে আর বলে ম্যাম আপনি এখান থেকে এভাবে চলে গেছেন শুনলে বস তো আমাকে আফ্রিকায় পাঠিয়ে দেবে। তখন শেংমিয়ান বলে আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, তাই তুমি কোনো চিন্তা করো না, তোমার বস ফিরে এলে আমি তাকে সবকিছু বুঝিয়ে বলবো। এই বলেই সেখান থেকে চলে যায়। এরপর শেংমিয়ান যখন অফিসে যায় তখনই গ্র্যান্ডপা ওকে ফোন করে আর বলে অনেক দিন হয়ে গেল তুমি আমার সাথে দেখা করতে আসছো না।
তুমি কি আমার কথা ভুলে গেছো নাকি? এতে শেংমিয়ান বলে, ঠিক আছে গ্র্যান্ডপা, আজ অফিসের কাজ শেষ করেই আমি তোমার সাথে দেখা করতে যাব এবং রাতের বেলা আমি ওখানেই থাকব। এই বলেই ফোন রেখে দেয়। আর মনে মনে বলে, ফুইচান তো আজ ওর বিজনেস ট্রিপে গেছে, কাজেই ও নিশ্চয়ই আজ গ্র্যান্ডপার কাছে যাবে না। এই সুযোগে আমি বরং গ্র্যান্ডপার সাথে গিয়ে দেখা করে আসি। এরপর রাতের বেলা কাজ শেষ করে শেংমিয়ান গ্র্যান্ডপার কাছে যায়। আর সেখানে গিয়ে গ্র্যান্ডপার রুমে ঢোকার আগেই ও ফুইচানের গলার আওয়াজ শুনতে পায়। আর তখনই ফুইচান গ্র্যান্ডপাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। আর এসেই দেখে যে একটি মেয়ে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, যাকে দেখে গ্র্যান্ডপা বলে, আরে শেংমিয়ান, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর গ্র্যান্ডপার মুখে শেংমিয়ানের নাম শুনে ফুইচান ভীষণ অবাক হয়ে যায়। আর এদিকে শেংমিয়ান যখন গ্র্যান্ডপার দিকে ঘুরে দাঁড়ায়, তখন ওর মাথায় একটা টুপি এবং মুখ মাস্ক দিয়ে ঢাকা থাকে, যার কারণে ফুইচান ওকে দেখে চিনতে পারে না। তখন শেংমিয়ান গ্র্যান্ডপাকে বলে, আমার মুখে একটু অ্যালার্জি হয়েছে, আমি বরং পরে এসে তোমার সাথে দেখা করে যাব। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে ফুইচান ওকে দাঁড়াতে বলে এবং শেংমিয়ানের কাছে গিয়ে ওকে টাচ করতে গেলে গ্র্যান্ডপা ফুইচানকে বলে, কি করছো তুমি? শেংমিয়ান অসুস্থ, ওকে তুমি যেতে দাও, ও একটু রেস্ট করুক। এটা শুনে শেংমিয়ানও সেখান থেকে চলে যায় এবং নিজের রুমে এসে মনে মনে বলে, যে করেই হোক আমাকে ফুইচানের থেকে লুকিয়ে থাকতে হবে। আর তখনই ও গ্র্যান্ডপার গলার আওয়াজ শুনতে পায়, যে কিনা শেংমিয়ানকে ডেকে বলে যে ফুইচান ড্রিঙ্ক করেছে, তুমি এসে ওকে এখান থেকে নিয়ে যাও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।